আসসালামু আলাইকুম। মহামান্য শতবুলকে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। দেখুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বাসায় দুপুরে কি রান্না হয়েছে তা। দেখুন, এখানে কোরবানির গরুর মাংস গোস্ত রান্না করা হয়েছে। আজকের গোস্তটা আলু দিয়ে ঝোল করা হয়েছে। কোরবানির দিনে ঝোল করা হয়নি, ভোনা ভোনা করা হয়েছিল, মানে ভাজা ভাজা করা হয়েছিল। কিন্তু আজকে মাংসটা সম্পূর্ণ ভিন্ন রকমের রান্না করা হয়েছে। এখানে আলু দিয়ে ঝোল করা হয়েছে। আমার এভাবে আলু দিয়ে গরু গোস্ত ঝোল খেতে খুবই ভালো লাগে। এই গোস্তটা পোলাও কিংবা চাউলের রুটি, চিতই পিঠা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সঙ্গে যদি একটু লেবু আর শসা সালাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই দেখুন, আজকে মাংসটা লাল লাল করে ঝোল করা হয়েছে। রান্নাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে বরবটি ভর্তা করা হয়েছে। এই বরবটিটা ভেজে নিয়ে তারপর ভর্তা করে হয়েছে। প্রথমে ভাজা হয়েছে সামান্য তেলে, তারপরে রসুন মরিচ ভেজে ভর্তা করা হয়েছে। এভাবে বরবটি ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমরা বরবটি ভর্তা এভাবে মাঝে মাঝে খেয়ে থাকি, আবার বরবটি ভাজিও খেয়ে থাকি। আপনারা কে কীভাবে খান তা কমেন্ট করে জানাবেন। আর এখানে ভেন্ডি ভাজি করা হয়েছে, খুব সামান্যই ভাজি করা হয়েছে। তবে ভেন্ডি ভাজিটা বাসায় খুব কম মেম্বারই খায়, এই জন্য খুব সামান্য পরিমাণে ভাজি করা হয়েছে। এগুলোই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।